আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের আজকের ভিডিওতে যা যা থাকছে, আমরা হোটেল সি প্যারাডাইসে আজকে চেক ইন করলাম। থাকবে এই হোটেলের সম্পূর্ণ রুমের রিভিউ, বারান্দা, আমাদের এই সি ভিউ রুমটি নিতে কত টাকা খরচ পড়েছে এবং এর অ্যাড্রেস কি, এর সম্পূর্ণ কিছু থাকবে আমাদের এই পুরো ভিডিও জুড়ে। এই হোটেলে কি কি সুবিধা থাকছে এবং কি কি থাকছে না, তার সাথে এদের বুফে ব্রেকফাস্টে কি কি ছিল তার একটি রিভিউ থাকবে। তো আর দেরি না করে এক্ষুনি হাতে চিপস কিংবা পপকর্নের প্যাকেট নিয়ে বসে পড়ুন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে, এবং আপনিও জেনে নিন আমরা কত টাকা দিয়ে এবং কিভাবে এই হোটেলে থাকতে পেরেছি। আমরা যে হোটেলে উঠেছি এই হোটেলের নাম হোটেল সি প্যারাডাইস, আর এই হোটেলটি আমরা বুকিং করেছিলাম নিজেরা এসে। আমরা যেদিন হোটেলে উঠেছি তার আগের দিন বিকালে এসে এই রুম বুক করেছি, তবে আপনারা চাইলে অনলাইনে বা ফোন করে ওনাদেরকে সরাসরি বুকিং করতে পারেন। ফেসবুকে সি প্যারাডাইস দিয়ে সার্চ করলেই ওনাদের হোটেল অ্যাড্রেস চলে আসবে। আমরা এখানে চলে আসতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসলো, আর আমরা খেয়ে নিলাম। এটা ছিল অরিজিনাল পেপের টেস্ট। তো জুস খেয়ে আমরা আস্তে আস্তে আমাদের রুমের দিকে চললাম। আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এই প্রথমবার আমরা সমুদ্রের এত কাছাকাছি থাকবো, তাও আবার কলাতলি বিচের কাছে। এই যে এখনই দেখা যাচ্ছে সমুদ্র, আমরা খুবই এক্সাইটেড আমরা কখন রুমে ঢুকতে পারবো এবং সমুদ্র আমাদের রুম থেকে বসে শুয়ে আমরা দেখতে পারবো। সাধারণত সমুদ্রের এত কাছাকাছি আপনি যদি কোনো সি ভিউ রুম নিতে চান তাহলে অন্তত পক্ষে আপনাকে 7,000 থেকে 15,000 টাকা পর্যন্ত গুনতে হতে পারে। তাই আমরা এই হোটেলটি বেছে নিয়েছি, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে সেই তুলনায় এই দামটি মোটামুটি রিজনেবল। তবে কতটা রিজনেবল বা এর সাথে কি কি থাকছে তা আমি আর একটু পরেই বলে দিচ্ছি। তো এর মধ্যে একটু সমুদ্রটা আর এই আকাশটা একটু এনজয় করুন আমাদের বারান্দা থেকে। আমাদের ক্যামেরার চোখ দিয়ে আপনিও একটু দেখে নিন কত সুন্দর লাগছে আকাশ এবং সমুদ্র। আসসালামু আলাইকুম, এই মুহূর্তে আমি আছি হোটেল সি প্যারাডাইসে। আমাদের রুমের ভিউটা আপনাদেরকে একটু চলেন ঘুরে দেখাই। এখানে প্রথমেই আছে একটা সুন্দর বেড, একটা সোফা আছে, একটা টি টেবিল আছে, এখানে একটা টিভি আছে, আর এখানে আমরা এই যে ব্যাগপত্র রেখেছি, এখানে টি আছে, কাপ দেয়া আছে, আর এখানে জামা কাপড় রাখতে পারবেন আপনারা। দেখো বারান্দা, এবার আপনার আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা বেশ ক্লিন, পরিপাটি। এখানে টাওয়াল আছে, হাই কমোড আছে, শাওয়ার নেওয়ার ব্যবস্থা আছে।
আচ্ছা, এখানে একটা মিনি সোপ আছে, এখানে শ্যাম্পু আছে, এটা হচ্ছে বাথ জেল, আর এগুলো হয়তো বা কম বা ব্রাশ এগুলো কিছু দেয়া আছে। আর এখানে বেসিনটা আসলে বেশ ক্লিন, সুন্দর। আর রুমের কথা তো আসলে কি বলবো, মাশাআল্লাহ রকমের সুন্দর। এরকম আসলে ভিউ এই প্রথম পেলাম, যেখানে সোফায় বসলেও আমরা সি দেখতে পাচ্ছি, বেডে শুয়ে থাকলেও আমরা সি দেখতে পাবো। মানে এটা আসলে খুবই সুন্দর একটা জিনিস এবার আমরা পেলাম, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা যে হোটেলে আছি তার নাম হচ্ছে হোটেল সি প্যারাডাইস। এই হোটেলটি কলাতলি বিচের ঠিক সামনে। আপনারা নিশ্চয়ই সাইমন হোটেল অ্যান্ড রিসোর্টের নাম শুনেছেন। সাইমন, তার পাশে হচ্ছে রামাদার, এবং তার পাশেই হচ্ছে এই হোটেলটির অবস্থান। খুব সুন্দর লোকেশনে এবং বিচের এত কাছাকাছি আসলে এরকম হোটেল সহজে পাওয়া যায় না। আর এই হোটেলের কস্টিং যদি আমি বলি, এই হোটেলটার ভাড়া পড়েছে 5,000 টাকা, তবে অন্য রুমে 3 থেকে 4,000 টাকা ভাড়া পড়বে। তবে এটা হচ্ছে একদম সি ভিউ, মানে এটা বারান্দা থেকেও সি পুরোপুরি দেখা যায়, এর জানালা থেকেও সি ভিউ পুরোপুরি দেখা যায়, এই জন্য এই রুমের ভাড়াটা একটু বেশি। আর এর সাথে যেগুলো আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট। আমরা এখানে 3 জন, আমি, আমার মেয়ে এবং আমার হাজবেন্ড সহ 3 জনের বুফে ব্রেকফাস্ট এই 5,000 টাকায় ওনারা বলেছে হয়ে যাবে। যদিও বাচ্চাদেরটা অ্যাড হয় সাথে, যদি 5 বছরের বেশি বয়স থাকে বাচ্চা, সেক্ষেত্রে হয়তো আপনাদের মানে ব্রেকফাস্টের আলাদা কোনো চার্জ দিতে হতে পারে। তবে আমাদের ক্ষেত্রে উনি অনার করে দিয়েছেন, উনি বলেছেন যে আমার বাচ্চাকে ফ্রি দিয়ে দেওয়া হবে। আর এখানে কোনো আসলে পুল নেই, এই জিনিসটা একটু খারাপই লেগেছে আমাদের কাছে। তবে ওনারা বলেছে যে পুল অ্যাকচুয়ালি নেই সেটা না, কিন্তু এখন হচ্ছে পুলে পানি নেই, তো পুলটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। এই হোটেলটা হয়েছে মাত্র 2 মাস হলো, তো সেই কারণে হচ্ছে পুলটা পুরোপুরি ওনারা রেডি করতে পারেনি। আশা করি পুল রেডি করলে এটা অন্যান্য আরও যে 5 স্টার হোটেলগুলো থাকে এগুলোর থেকে কোনো অংশে কম হবে না। এই হোটেলটাকে ওনারা 4 স্টার বলছেন এবং ফ্যাসিলিটিসগুলো খুব ভালো লেগেছে। রুমের ডেকোরেশন থেকে শুরু করে সি ভিউ এর এত সুন্দর সবকিছুর অবস্থান সব মিলিয়ে এই হোটেলকে যদি আপনি আমাকে মার্কিং করতে বলেন তাহলে আমি অবশ্যই 10-এ 9 দিব। 10-এ 10 দিতাম যদি সুইমিং পুলটা থাকতো। তো ব্রেকফাস্ট কালকে করে আমি বাকিটা বলতে পারবো যে এখানকার ব্রেকফাস্টটা কেমন হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। এই যে বাবা মেয়ে অলরেডি শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো আর একটু পরে। আমি একটু মানে এই যে আমাদের রুম থেকে যে সি দেখা যায় সেটা একটু দেখি। সমুদ্র এখন খুবই উত্তাল। সেটাই অবশ্য, আমাদের বারান্দা এবং জানালা থেকে অনেক সুন্দর করে দেখা যায়। গুড নাইট, টাটা। শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠেই আগে আমাদের এই সি না দেখলে আমাদের হচ্ছিল না, বারান্দা থেকে একটু সমুদ্রটা দেখতে আসলাম আর মনটা এত ভরে যাচ্ছে যা বলার মতো না। সুবহানাল্লাহ। আপনারা যারা সমুদ্র খুবই পছন্দ করেন এবং চান যে সমুদ্রের খুব কাছাকাছি থাকতে, তারা চাইলে একদিনের জন্য হলেও এখানে থাকতে পারেন, কারণ এই সমুদ্রের এত কাছাকাছি রুম সহজে এমনিতেও পাওয়া যায় না। আর আমি মনে করেছি যে আমাদের অন্য ফ্যাসিলিটি আমি কম পেয়েছি বা যাই পেয়েছি, কিন্তু সমুদ্রের এত কাছাকাছি থাকতে পেরেছি
সেই জন্য আসলে আমার খুবই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন আমরা বাফেট ব্রেকফাস্ট করতে এসেছি হোটেল সি প্যারাডাইসে। তো দেখি ওদের খাবার কেমন হয়। তো প্রথমেই ওনাদের চা কফি সেকশন ছিল, এখানে চিনি, গুঁড়ো দুধ, কফি এসব ছিল। এখানে রয়েছে ব্রেড, বাটার, জেলি, অ্যাপেল, কলা। এখানে আছে ডিম পোচ। এখানে আছে চাউমিন আর চিকেন ভুনা। এখানে আছে ভেজিটেবল এবং মুগ ডাল। এখানে রয়েছে রাইস। এটা ছিল পরোটা, আর এটা হলো স্যুপ। আর এখানে কিছু শসা, গাজর, সালাদ রেখেছিল। তো আপনারা দেখে নিলেন যে এদের বুফে ব্রেকফাস্টে কি কি ছিল। খুব বেশি আইটেম ছিল না, আমার কাছে 5,000 টাকা হিসাবে এদের আইটেমগুলো খুব একটা বেশি মনে হয়নি। তো এদের যে ব্রেকফাস্ট কর্নার ছিল এটাও কিন্তু একদম সমুদ্রের কাছে। আমার নেক্সট ভিডিওতে আমি এটা শেয়ার করব যে একদম সমুদ্রের কাছে বসে এখানে খাওয়া যায়। আমি এখানে আরও একদিন থেকেছিলাম, সেই ভিডিওটা আমি পরে শেয়ার করব আপনাদের সাথে। তো আসলে আমি মেইনলি এখানে থেকেছিলাম শুধু এই সমুদ্রের কারণে, কারণ তখন ঘূর্ণিঝড় রেমাল চলছিল আর আমরা বাইরেও বের হতে পারছিলাম না। সত্যি কথা বলতে ওদের বুফে ব্রেকফাস্ট আমার একটু ভালো লাগেনি, কিন্তু তারপরেও এখানে থাকার কারণ হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের কারণে আমরা বাইরে যেতে পারিনি, যাতে ঘরে থেকে সমুদ্র দেখতে পারি। সেই জন্য এখানে আবার একদিন আমি এই রুম সম্পর্কে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা আসলে মানে ব্রেকফাস্ট করে খুবই হতাশ, কারণ মানে 5,000 টাকায় আমি আসলে এরকম ব্রেকফাস্ট এক্সপেক্ট করি নাই। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা এর থেকে কম টাকায় 3,000 টাকা দিয়ে প্রেস বক্সে কিন্তু এর থেকে বেটার ব্রেকফাস্ট পেয়েছিলাম। তবে আমি যদি রুমের কথা চিন্তা করি তাহলে সেই দিক থেকে মানে এটা অনেক ভালো লেগেছে। মানে একদম সি ভিউ, একদম সি এর পাশে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যদি কেউ মানে একদম সমুদ্রের পাশে থাকার খুবই ইচ্ছা থাকে, যে আপনি একদম জানালা খুললেই সমুদ্র, মানে খুব কাছাকাছি, তারপরে মানে বারান্দা থেকে সমুদ্র খুব কাছাকাছি, একদম কাছাকাছি দেখতে চান, তাহলে এই হোটেলে অবশ্যই থাকতে পারেন। হ্যাঁ, তবে এই হোটেলের অন্যান্য রুমগুলোর প্রাইস কম আছে, আর একদম যেটা মানে সি ভিউ যে রুমটা, এটার প্রাইস হচ্ছে 5,000 টাকা। তো ওভারঅল আমি গতকালকে বলেছিলাম যে আমি মানে 10-এ 9 দিব, তো এখন আমার বিচারে আমি 10-এ 7 দিব। আজকে আমরা যাব জলতরঙ্গ হোটেল অ্যান্ড রিসোর্টে। ওখানে কেমন লাগে, কি কি অভিজ্ঞতা হলো, কেমন কি সবকিছু আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শেষবারের মতো আমাদের এই জানালা থেকে আমাদের সমুদ্র দেখতে দেখতে আমাদের বিদায়ের সময় হয়ে গেল। আর আপনারাও দেখে নিন, আমাদের রুমটি অনেকটাই অগোছালো, কারণ এখন আমরা যাব। আমরা নিজেরাই খুব অগোছালো করে রেখেছি রুমটি। তো এই যে বারান্দা থেকেও একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে পুরো সমুদ্রটা। তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফেজ।